কুরুক্ষেত্রে অর্জুন বিষাদগ্রস্ত হলেন কেন? যুদ্ধের লক্ষ্যই তো প্রতিপক্ষকে ধ্বংস করা। কৌরবগণ বঞ্চনা করে পঞ্চপাণ্ডবকে সর্বহারা করেছে, তারই প্রতিকারের জন্য এই রণোদ্যম। এর জন্য অর্জুনকে কত তপস্যা করতে হয়েছে। তিনি শৌর্য বীর্য উদ্যমে ভরপুর হয়েই তো যুদ্ধক্ষেত্রে এসেছেন। নিজে কত বড় যোদ্ধা, তাতে আবার শ্রীকৃষ্ণকে সারথি রূপে পেয়েছেন। যুদ্ধক্ষেত্রে এসে প্রথমেই বললেন, হে কৃষ্ণ, আমার রথটি উভয় সেনার মাঝখানে রাখো। শ্রীকৃষ্ণ সেভাবেই রাখলেন। অর্জুনের উদ্দেশ্য কৌরব পক্ষের যোদ্ধারা রণাঙ্গনে কে কোথায় রয়েছেন তা ভালো করে দেখে নেওয়া। কিন্তু তাদের দেখতে গিয়ে তার মনে হঠাৎ বিপরীত ভাব দেখা দিল। ভাবলেন, কি দেখছি, এরা সবাই যে আমাদের আত্মীয় স্বজন, আচার্য, বন্ধু বান্ধব। এদের হিংসা বিদ্বেষ করা অনুচিত। রাজ্য সুখ ভোগের জন্য এদের বধ করতে উদ্যত হয়েছে। না না, তা হবে না। তার চেয়ে বরং কৌরবগণের হাতে আমাদের মরণ শ্রেয়। কেন এই বিষাদ এলো? অর্জুনের মনে গীতার সৃষ্টি হবে বলে। ভোগে বৃতৃষ্ণা থেকে এলো বিষাদ, বিষাদ থেকে গীতার উৎপত্তি। মহারাজ পরীক্ষিতও বিষাদগ্রস্ত হয়ে শুকদেবের কাছে ভাগবত শুনেছিলেন। তেমন অবস্থায় আমরা মন দিয়ে যা শুনি তাই আমাদের মনে গভীর ছাপ রেখে যায়, মনে পরিবর্তন আসে। ঠাকুর বলেছেন, দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। আমরা সংসারে ডুবে আছি, একবারে ভিজে দেশলাই। বিষয়রস না শুকলে নিবৃত্তি আসে না। ভোগ বৃতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয়। বিষাদে ধর্মজীবনের আরম্ভ। বিষাদের পর আসে বিবেক। বিষাদ আর বিবেক সাধন পথে বিশেষ সহায়। বুদ্ধদেবের বিষাদ এসেছিল জরা ব্যাধি মৃত্যু দেখে। বেলা যায় শুনে লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল। বিষাদ এলে তখন কি হবে? একটাতে আসবে বিরাগ, অন্যটায় আসবে অনুরাগ। অর্থাৎ বিষয়ে আসবে বিরাগ, ধর্মজীবনে আসবে অনুরাগ। একটাতে হবে ত্যাগ, অন্যটায় হবে গ্রহণ। সংসারে থাকলে বিষাদ অগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয়। কেন এই বিষাদ? তার পাদ ও পদ্মে ভক্তি লাভ হলো না বলে। এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন, তাইতে আমরা জ্বলে পুড়ে মরছি। যখন এই ভোগ বাসনা আর ভালো লাগবে না, তখন আসবে আসল বিষাদ। মনে রেখো, এই বিষাদ জিনিসটি আমাদের খুব দরকার। অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি। মৃত্যুর সময় অসময় নেই, অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে। সমুদ্রে ঢেউ লেগেই আছে। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। এখানে কাজের অন্ত নেই, বাধাবিঘ্নও অনেক। তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না। একজন লোকে স্নান করবে বলে সমুদ্রে এলো, এসে গামছা কাঁধে তীরে দাঁড়িয়েই আছে। তার সম্মুখ দিয়ে আর একজন এসে ঢেউয়ের ধাক্কা খেয়ে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল এবং প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সে বললে, আগে ঢেউ থামুক, তারপর স্নান করতে নামবো। দ্বিতীয়জন বললে, তবেই হয়েছে। দেখো ভাই, এরই ভেতর ঢেউয়ের ধাক্কা সয়ে বালি মেখে স্নান সেরে নাও। সাগরের ঢেউ কখনো থামে না। এই লোকটি প্রকৃত সাধু। অলস স্নানার্থীকে হিতকথাই শোনালে। ঠাকুর বলতেন, সাধু সঙ্গে যেন চাল ধোয়ানি জল। ঘোর মাতালকে যদি একটু একটু চাল ধোয়ানি জল খাওয়ানো যায়, তাহলে ক্রমে তার হুঁশ হয়। যারা সংসার মদে মত্ত, তাদের বাঁচাবার উপায় সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে হুঁশ হয় আমরা কি করতে এসে কি করছি। তাই সাধু সঙ্গটি
বিশেষ দরকার। রাজর্ষি বিশ্বামিত্র অল্পক্ষণ মাত্র বশিষ্ঠের সান্নিধ্যে এসে ব্রহ্মর্ষি হয়ে গেলেন। গিরিশবাবুকে দেখেছি, তাকে ঠাকুরের কথা জিজ্ঞাসা করায় বললেন, আমাকে দেখ, আমাকে দেখলেই বুঝতে পারবি তিনি কি ছিলেন, আমি কি ছিলাম, কি হয়েছি। তিনি কৃপা করে দেবতা করে দিয়ে গেছেন। সত্যই সাধু সঙ্গে মানুষ দেবতা হয়ে যায়।